জনপ্রতিনিধিদের সকলের ইচ্ছে কিন্তু একরকম হয় না। সে কারণে ঘাটালে তৃণমূল সাংসদ দেব তার এলাকায় গাছের চারা লাগালেন অন্য ভাবনায়। তিনি ভোটের আগে বলেছিলেন জয়ী হলে নিজের প্রাপ্ত ভোটের সংখ্যায় গাছের চারা লাগাবেন, আর সেই প্রতিশ্রুতি পালন করতে শুরু করে দিলেন নিজের লোকসভা কেন্দ্রের ভেতর গাছের চারা রোপণ করে। প্রাথমিকভাবে তিনি নিজের লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এলাকার ভেতর 2 লক্ষ গাছের চারা লাগাবেন। প্রসঙ্গত বলা দরকার, ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার দিন দেব সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি যত ভোট পাবেন ততটাই চারা গাছ লাগাবেন ওই 7টি বিধানসভা কেন্দ্রের ভেতর। এদিকে নির্বাচনে জয়লাভ হওয়ার আগেই দেবের পক্ষ থেকে গাছের চারা কেনার জন্য নার্সারিতে বরাত দেওয়ার কাজ শুরু করে দিয়েছিলেন তৃণমূল নেতৃত্বরা। ভোট গণনার পর দেখা গেল দেব পেয়েছেন 8,41,195টি ভোট। বিজেপির হিরণ চট্টোপাধ্যায়কে তিনি হারিয়ে দিয়েছেন 1,82,868টি ভোটে। আর তাই নিজের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চালু করলেন সাংসদ দেব। প্রথমে তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং ব্লকের দোভাগ গ্রাম পঞ্চায়েতের উচিতপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মাঠে ওই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন। সেজন্য এদিন সবংয়ে 600-র মতো বৃক্ষরোপণ করা হয়েছে। আর এদিন দেব বলেন, আমি আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো। তবে জয়ের পর সিদ্ধান্ত বদল করলেন অভিনেতা দেব, যে কারণে যতগুলো ভোট পেয়েছেন ততগুলো নয়, বরং যত সংখ্যায় ভোট পড়েছে ঘাটাল লোকসভায় ততগুলো বৃক্ষরোপণ করবেন সাংসদ দেব। তাই প্রথম দিনের টার্গেট অনুযায়ী 10,000 গাছ লাগাবেন, তবে নোটার সংখ্যা বাদ যাবে। এদিকে ধাপে ধাপে সেই সংখ্যাটা 15 লক্ষতে পৌঁছবে। এক্ষেত্রে বলা দরকার, একসময় দেব রাজনীতি থেকে সরে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যৌথ উদ্যোগে দেবের সেই মানভঞ্জন হয়। তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা পেরেই তাতে রাজ্য সরকারের সবুজ সংকেত আদায় করে নেন। ফলে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ালেন এবং সাংসদ বনে গেলেন। এদিকে ঘাটালে জয়ের ব্যাপারে তার যথেষ্ট আত্মবিশ্বাস ছিল। সে কারণে ফলাফল ঘোষণার আগেই তিনি নার্সারিতে গাছের চারা অর্ডার দিয়েছিলেন। আর সে কথা গত 4 জুন জনসমক্ষে জানান সাংসদ দেব। ফলে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করাকে যেমন প্রাধান্য দেবেন, তেমনি জলবায়ুর পরিবর্তনের মোকাবিলায় গাছ লাগানো এবং জলের সমস্যা ঘোচানোর কাজকে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছিলেন। এদিকে ঘাটালের 7টি বিধানসভা কেন্দ্রে এদিন বৃক্ষরোপণ করবেন বলে জানান সাংসদ দেব। যত ভোট পাবো তত গাছ লাগাবো। নিজের ও অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট মিলিয়ে যে সংখ্যাটা মোট হবে সেই পরিমাণ চারা গাছ লাগাবেন বলে জানান দেব। এদিন ঘাটালে দাঁড়িয়েই দেব বলেন, ভারতে এই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করা হয়। রাস্তার দুধারে গাছ লাগাবো আমরা। আর নোটার ভোট সম্পর্কে বলেন, নোটায় যারা ভোট দিয়েছেন তারা তো কাউকে চাননি, সেজন্য তাদের সংখ্যা এক্ষেত্রে যোগ করা হবে না, সেটা বাদ যাবে। তবে দেবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঘাটালের বাসিন্দারা। বলা যায় ভোটের পর সবুজ ঘাটাল হবে। এমনিতেই দেবের সাংসদ হিসাবে হ্যাট্রিক হলো। 2014 সাল থেকে শুরু করে 2024 সাল এই পর্যন্ত কোনোভাবেই হারেননি তিনি। মুখ্যমন্ত্রী তো দেবকে গুড বয় তকমা দিয়েছেন। তবে দেব ওই গাছ লাগানো প্রসঙ্গে বলেন, এবার তো তাপমাত্রা 50 ডিগ্রির কাছে উঠেছিল, আর এতে বাংলার জনজীবন যেন বিপর্যস্ত হয়ে যায়। প্রকৃতির রণমূর্তির জন্য দায়ী কিন্তু মানুষ, তার কারণ লোভী মানুষ গাছ নষ্ট করেছে চারদিকে। আবার জলাশয়েও বুঝিয়ে ফেলা হয়েছে, সবটাই গরম বাড়ার কারণ। তাই তার উদ্দেশ্য সবুজ ঘাটাল, যা তার পরনের টি শার্টেও লেখা ছিল। সবুজের ঘাটতি পূরণে গাছ লাগানোর প্রচেষ্টা দেবের।